হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। কারণ আজকে তোমাদের সামনে আমি যে সমস্ত বিষয়গুলি তুলে ধরতে চলেছি তা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আজকে তোমাদের সামনে আমি WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, ফাইনাল অ্যান্সার কি কবে দেবে, কাট অফ কত যাবে, গ্রুপ সি টাইপিং এর জন্য কত গুণ টাকা হবে, গ্রুপ ডি ইন্টারভিউ এর জন্য কত গুণ টাকা হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি একটু শেয়ার করে দাও। দেখো, এবার আসবো আমি ভিডিওর মূল বিষয়ে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে গ্রুপ সি এবং ডি তে মোট কত ভ্যাকেন্সি আছে। সবার আগে তোমাদের একটা বিষয় বলি যে গত 1 তারিখে আমরা জানি গ্রুপ সি পরীক্ষা হয়েছে এবং 8 তারিখে গ্রুপ ডির এক্সাম হয়েছে। আর গ্রুপ ডি এর কোশ্চেন গ্রুপ সি এর তুলনায় কিন্তু যথেষ্টই মডারেট ছিল, তাই কিন্তু কাট অফ কিন্তু গ্রুপ সি এর যেমনটা যাবে তার তুলনায় গ্রুপ ডি এর কিন্তু অনেকটাই কম যাওয়ার সম্ভাবনাটাই একটু বেশি। এবার আসবো আমরা সেই সমস্ত বিষয় নিয়েই। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে তোমাদের যে ভ্যাকেন্সি তা কত আছে। দেখো, আমাদের যে গ্রুপ সি, এই গ্রুপ সিতে মোট ভ্যাকেন্সি আছে 2989টি। হ্যাঁ, 2989টি। তা তোমাদের যে টাইপিং টেস্ট তাতে মোট কত গুণ ডাকতে পারে। দেখো, টাইপিং টেস্টে মোটামুটি তোমরা 3 গুণের কাছাকাছি ধরে রাখতে পারো। হ্যাঁ, টাইপিং টেস্টে মোটামুটি 3 গুণের কাছাকাছি তোমাদেরকে ডাক দেবে গ্রুপ সি এর। আর গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সি তা হচ্ছে 5489টি। আর এটাই যেহেতু কোনো টাইপিং নেই, শুধু ইন্টারভিউ আছে, এতে কত গুণ ডাকতে পারে। দেখো, 1.5 গুণের কাছাকাছি ডাকতে পারে। হ্যাঁ, গ্রুপ ডিতে 1.5 গুণের কাছাকাছি ডাকতে পারে এবং গ্রুপ সি এ 3 গুণের কাছাকাছি ডাকার সম্ভাবনা রয়েছে। এবার আসবো যে তোমাদের যে কাট অফ, সেই বিষয়টা নিয়ে, যে তোমাদের যে কাট অফ তা কত যাবে। দেখো, এই হচ্ছে তোমাদের যে গ্রুপ ডি এক্সামটি 8 তারিখে হলো তার কাট অফ। এর থেকে খুব একটা বেশি পরিবর্তন হবে না। অনেকেই বলছে কাট অফ এর থেকে অনেক বেশি যাবে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে কাট অফ এর থেকে খুব একটা বেশি পরিবর্তন হবে না, +-1 কম বেশি হতে পারে। দেখো, বিভিন্ন জোনে কিন্তু বিভিন্ন কাট অফ যাবে, সেই হিসাবে আমরা একটা অনুমান করে একটা কাট অফই বার করেছি এবং যাদের মোটামুটি এই নাম্বারের কাছাকাছি +-1 কম বেশি আছো তারা প্রিপারেশন নাও যে তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছ। আমি ইউআর 36, ওবিসি 35 এবং এসসি 34 এবং এসটি 30 এবং ইডাব্লিউএস 28, এই যে এই কাট অফটি তোমাদের সামনে প্রোভাইড করছি, এই কাট অফ থেকে খুব একটা বেশি পরিবর্তন হবে না। আর যেহেতু তোমাদের গ্রুপ ডিতে মোট প্রায় যে ভ্যাকেন্সি আছে ওই 5489 সামথিং, এর মোটামুটি 1.5 গুণের কাছাকাছি তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকবে, তাই যে কাট অফ তা এমনই যাবে। আর যে পুরাতন যারা ছিল, যারা এক্সট্রা নাম্বার পাবে আর কি, তারাও কিন্তু খুব একটা বেশি লোক নেই, তাই কিন্তু তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি আছে তার থেকে প্রায় 1000-এর কাছাকাছি সামথিং এরকমই তারা আছে। আর বাকি টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্যই রয়েছে। তাই আশা রাখো যে গ্রুপ ডিতে তোমাদের যে সিলেকশন তা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, যারা মোটামুটি এই কাট অফের কাছাকাছি আছো। এবার আসবো গ্রুপ সি এর যে কাট অফ, সেই বিষয়টি নিয়ে। গ্রুপ সিতে যেহেতু ভ্যাকেন্সি 2989টি আছে, আর এরপরে যেহেতু টাইপিং হবে, তাই মোটামুটি ওই 3 গুণের কাছাকাছি তোমাদের ডাকছে। আর তোমাদের যে কাট অফ তা আমি ইউআর 54 থেকে 56, ওবিসি 52 থেকে 54, এসসি 48 থেকে 50 এবং এসটি 45 থেকে 47 এবং ইডাব্লিউএস 42 থেকে 44 ধরেছি। এই যে কাট অফটির কাছাকাছি যারা আছো তারা আশা রাখতে পারো যে তোমাদের যে টাইপিং টেস্ট তাতে তোমরা অবশ্যই ডাক পাবে। দেখো, পুরনো যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা 5 নম্বর এক্সট্রা পাবে আর 10 নম্বর একাডেমিক থাকবে, অর্থাৎ তোমাদের যে কাট অফ তা কিন্তু 75-এ হবে। যারা মাধ্যমিকে 60% অ্যাবভ নাম্বার পেয়েছো তারা সবাই 10-এ 10 পাবে এবং যারা
50% থেকে 60%-এর মধ্যে আছো তারা 8 পাবে, এবং 50%-এর নিচে যারা আছো তারা 6 পাবে। এইভাবেই কিন্তু একাডেমিক স্কোর ভাগ করা হয়েছে। যারা মোটামুটি ইউআর ক্যাটাগরির ছেলেপেলেরা 55+ স্কোর আছো, আর তোমাদের যদি মাধ্যমিকে 60% অ্যাবাভ নাম্বার থাকে, তারা আশা রাখো তাদের কিন্তু সম্ভাবনা অনেকটা বেশি যে তোমাদের যে টাইপিং টেস্ট তাতে যাওয়ার। এবার আসবো ভিডিওর আরেকটা মূল বিষয়ে, যে তোমাদের যে রেজাল্ট তা কবে প্রকাশ হতে পারে, তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি তা কবে দিতে পারে। দেখো, তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি তা কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইক অথবা মে মাসের ফার্স্ট উইকে দেওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি বলো যে রেজাল্টের কথা, দেখো রেজাল্ট কিন্তু যতদূর বোঝা যাচ্ছে যে ভোটের পর ছাড়া দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আশা রাখো, ধরে রাখো যে ভোটের পরেই কিন্তু তোমাদের যে রেজাল্ট তা প্রকাশিত হবে। তোমরা ধরে রাখো মোটামুটি গ্রুপ সির যে রেজাল্ট তা জুন মাসের লাস্ট উইক ধরে রাখো, আর গ্রুপ ডির রেজাল্ট জুলাই মাসের ফার্স্ট উইক ধরে রেখে এগিয়ে যাও। এই সময় কিন্তু তোমাদের যে রেজাল্ট তা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি ভিডিওটি তোমরা সবাই বুঝতে পারলে আমি কি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দাও। এবার তোমাদের সামনে আমি এই যে টোটাল ভিডিওটা করলাম তার সংক্ষেপে একদম বিষয়টা খোলসা করে বলছি। তোমাদের গ্রুপ সি এবং ডি এর যে রেজাল্ট ফাইনাল অ্যান্সার কি তা মোটামুটি এপ্রিল মাসের লাস্ট উইক অথবা মে মাসের ফার্স্ট উইকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর যে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট, গ্রুপ সির রেজাল্ট তোমরা ধরে রাখো জুন মাসের লাস্ট উইক, আর গ্রুপ ডি রেজাল্ট জুলাই মাসের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর গ্রুপ সি এর যে টাইপিং তাতে 3 গুণের কাছাকাছি ডাকবে, আর গ্রুপ ডি এর যে ইন্টারভিউ তাতে ওই 1.5 গুণের কাছাকাছি ডাকার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ। আর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি যাবতীয় বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন জব আপডেট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের জব স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকি। ধন্যবাদ।